বোন দুদিন ছিল আমাদের বাড়িতে, আজকেও বাড়ি চলে যাবে সকাল সকাল, তার জন্য ভাবলাম যে একটু চাউমিন করি। আর আমি কিন্তু একা চাউমিন করছি না, এখানে দিদিভাই পুরো চাউমিনটা করছে। আসলে আমি শুধু একটু হেল্প করে দিয়েছি। আর আমাদের দিদিভাই কিন্তু খুব ভালো রান্না করে, মানে রান্নার হাত খুব ভালো, সেই জন্য আমাদের বাড়িতে আসলেই কিন্তু একদম রান্নাঘরে সোজা ঢুকিয়ে দেয়। আর আমাদের রান্নাঘরে কিন্তু ছোট্ট একটা আঁচ রয়েছে, আমি আর দিদিভাই মিলে রান্না করলে এই আঁচটাতেই করি। আর আমার আঁচে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। আর গরমকালে রান্না করতে তো সবারই কষ্ট হয়, তবে শীতকালে কিন্তু এই আঁচে রান্না করতে বেশ ভালোই লাগে। রান্না করতে করতে অনেক গল্পও হয়। তো যাই হোক, আমাদের কিন্তু চাউমিন রেডি। আর আমি কিন্তু এখন এই যে পরিবেশন করে দিচ্ছি চাউমিন। ওদেরকে খেতে দিয়ে আমি সামনের বারান্দাটাতে একটু বসেছি চেয়ার নিয়ে, আর এখন আমি একটু গুনগুন করে গান করছি। আর সামনের ভিউটা তোমরা দেখো। আজকে কিন্তু খুব একটা ভালো ওয়েদার না, মানে মোটামুটি গরমও সেরকম নেই, আবার বৃষ্টিও যে হচ্ছে সেরকম না। আর এখানে মধু খাচ্ছে, মধু বাইরে বসেনি কারণ ওর চুলটা ভেজা ছিল, ফ্যানের তলায় তাই বসেছে। আর এখানে ও খেতে খেতে কিন্তু অনেক গল্প আমাকে বলছে, ওর কলেজের কথা, ওর ফ্রেন্ডদের কথা, সবার কথা। তো যাই হোক, আর আমাদেরকে যারা চেনে, আমাদের দু বোনকে দেখলে বলে আমাদের নাকি একই রকমই প্রায় দেখতে। তো তোমরা বলো, তোমরা যারা আমার ব্লগ দেখছো, আমাদের মুখের কোনো মিল আছে কিনা তোমরা বলো। জানো তো, বিয়ের আগে কিন্তু আমাদের প্রচুর ঝগড়া হতো, আমার আর বোনের, সব কিছু নিয়ে, জুতো নিয়ে, ড্রেস নিয়ে, সব কিছু নিয়েই ঝগড়া হতো। আর এখন আলাদা হওয়ার পর ভাবি যে ও কবে আসবে, ও যখন দুদিন মেসে থাকে আমার খুবই ভালো লাগে। আর এখন আমি ভাবি, যখন আমরা দু বোন একসাথে ছিলাম এত বছর, তখন কিন্তু আমাদের ঝগড়া মারপিট করেই কেটে গেছে। আর এখন যখন আলাদা হয়ে গেছি, তখন অনেক প্ল্যানিং করি, কিন্তু সেগুলো আর সাকসেসফুল হয়ে ওঠে না, মানে কম টাইমের জন্য। ও এসে যখন 2-3 দিন থাকে, তখন ভাবে এটা করব সেটা করব, কিন্তু দেখতে দেখতেই কেমন টাইমগুলো পেরিয়ে যায়, আর ওর বাড়ি যাওয়ার টাইম চলে আসে। সময়ের সাথে সাথে আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায়, যেমন আমাদের হয়েছে। তো যাই হোক, ও তো বাড়ি চলে গেলে তোমরা দেখতেই পেলে। আর বাড়ি ঢোকার পথে দেখি আমাদের জবা গাছটাতে কি সুন্দর একটা ফুল ফুটেছে। আর এই গন্ধরাজ গাছে কিন্তু নতুন কলি এসেছে, আর কিছুদিন পরে ফুলও ফুটবে। এরপরে আমি স্নান টান করে খেতে চলে এসেছি। আর এখন আমাদের দুপুরের মেনুতে আছে সাদা ভাত, তার মধ্যে একটু ঘি নিয়েছি, আর আছে মাছের তেল ভাজা, মাছের ডিম ভাজা, আর আছে কাঁঠালের বীজ দিয়ে শাকের একটা তরকারি, আর আছে আমড়া দিয়ে মাছের ডিমের চাটনি, আর আলু দিয়ে মাছের ঝোল। এই দিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু বিকেলে মাঠের দিকে একটু বেরিয়েছিলাম, আর রোজকারের মতন আজকেও মাঠে একটু বেরিয়েছিলাম আর একটু সময় কাটালাম। আর এখন সন্ধে সন্ধে হয়ে এসেছে, আকাশটা পুরো, আর ছেলেরা এখনও মাঠে খেলাধুলো করছে। এরপরে বাড়ি চলে আসলাম আর লেগে পড়লাম পিঠে তৈরি করতে। আমাদের বাড়িতে আজকে হবে পোড়া পিঠে, কলা পাতায় মোড়া পোড়া পিঠেটা কিন্তু গ্রাম বাংলাতে একদম ফেমাস। তোমরা কারা কারা এই পিঠেটা খেয়েছো কমেন্ট করে জানাবে, আর কারা কারা এখনো অবধি খাওনি তারাও কমেন্ট করে অবশ্যই জানাবে। এই পিঠেটা কিন্তু গ্রাম বাংলার জনপ্রিয় একটা পিঠে। এই পিঠেটা কিন্তু তাল দিয়ে বানানো হয়, এখন যেহেতু তালের সিজন না, সেই জন্য শুধু দুধ দিয়েই বানিয়েছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো পুরো পিঠে বানানোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি ডিটেলসে তোমাদের এই পিঠের রেসিপি চাই, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু।